আল্লাহিল আযীম। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। কবরবাসী হয়েছে যারা, কবরবাসী হয়েছে যারা, শুধু দোয়া চাই তারা, শুধু দোয়া চাই তারা, দোয়া ছাড়া অন্য কিছু চাই না, দোয়া ছাড়া অন্য কিছু চাই না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। জান্নাতের সুগন্ধি আমি কিছু জানি না, জান্নাতের সুগন্ধি আমি কিছু জানি না। শুনেছি শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ। আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। দুনিয়াতে আছো যারা, কবর পূজা ছাড়ো তারা, না ছাড়িলে পারে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। দুনিয়াতে আছো যারা, কবর পূজা ছাড়ো তারা, না ছাড়িলে পারে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। দুনিয়াতে আছো যারা, নামাজ রোজা করো তারা, না করিলে পারে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। জগতময় সভাপতি সাহেব ও স্টেজের উলামায়ে কেরাম, স্টেজের আব্বা জানেরা, কাকারা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সমস্ত ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেশ বিদেশ থেকে এই জালসার মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। সকলে একবার অন্তর খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সূরা মুলুক থেকে একটি আয়াত তুলে ধরেছি, সেই আয়াতটিকে সামনে রেখে ইনশাআল্লাহ সময়ের মধ্যে মধ্যে বক্তব্য করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক
কোরআন মাজিদের মধ্যে ওয়ার্নিং করলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম মানুষের মওতকে সৃষ্টি করেছেন, তারপরে হায়াত দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান যে তোমাদের মধ্যে কে ভালো আমল করছে আর কে সে খারাপ আমল করছে। দেখার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আল্লাহ পাক আগে সর্বপ্রথম মওতকে সৃষ্টি করেছে, তারপরে হায়াত দিয়েছে। তো ভাই, কোরআন মাজিদের মধ্যে অন্য জায়গাতে আল্লাহ পাক এই যে হায়াত দিয়েছে, হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছে, মুকাররার করে দিয়েছে। ওই সময়ের আগে আগে আমরাকে কি করতে হবে? আখিরাতের পুঁজি যে আছে সংগ্রহ করতে হবে। এরপর যেটা মানুষের দৌড় যে আছে, চারটা দৌড় আছে। এক নম্বর দৌড় আমরা সকলে কাটিয়ে চলে এসেছি, যারা এই দুনিয়াতে চলে এসেছি। এক নম্বর দৌড় মায়ের পেটে আমরা সকলে 9 মাস 10 মাস 10 দিন ধরে কাটিয়ে আমরা চলে এসেছি। এখন আমাদের দ্বিতীয় দৌড় চলছে। এই দৌড়ে আল্লাহ পাকের জিকির আজকার যতগুলা আখিরাতের পুঁজি আছে, এই দৌড়ে, এই জীবনে, এই লাইফে আমাদেরকে সংগ্রহ করতে হবে। যদি এই দৌড়ে, এই জীবনে, এই লাইফে যদি না করেন, তাহলে পরবর্তী জীবন যেটা আসছে, তারপরে তিসরা স্টেজ আসছে কবর। এই কবরে আপনার সেখানে নেকি সংগ্রহ করা হবে না। চতুর্থ নম্বর আসছে কিয়ামতের দিন, সেখানে আপনার নেকি আপনি সংগ্রহ করতে পাবেন না। তো আমাদের আয়ু যে আছে, বয়স যে আছে, এই যেটুক আল্লাহ পাক 60-70 বছর দিয়েছে, এই বয়সের মধ্যে আমরাকে কি করতে হবে? আখিরাতের নেকি, আখিরাতের তৈয়ারি, আখিরাতের পুঁজি আমরাকে জমা করতে হবে। ভাই, এত বড় লম্বা জিন্দেগি, যেই জিন্দেগির কথা আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলছেন, ওরে বান্দারে, এই চাইওয়ালা, এই চলো বাড়া ফির থেকে। তোর পেট ভরেনি, অন্য জায়গাতে চা বেচা। খবরদার আসবে না কোনো সমস্ত হকারকে বলছি, এই জালসার মাঠে কেউ কোনো জিনিস বেচতে আসবে না। এখানে মানুষ কোরআন হাদিসের কথা শুনবে না, তোমার চা খাবে। তো ভাই, এমন একটা লম্বা জীবন যে আসবে, মওত যে আছে, একমাত্র খালি আমরা মওতকে কি করছি? মওতের মজা পান করতে হবে, চাকতে হবে। তারপর হামেশা হামেশার জিন্দেগি, সেই পরবর্তী জিন্দেগি আছে, সেই জিন্দেগিতে আমরাকে কি করতে হবে? 1 বছর নাই, 1 লাখ বছর নাই, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করবেন। ওখানে 1 লাখ বছর নয়, 10 লাখ বছর নয়, আল্লাহ পাক বলছেন চিরস্থায়ীর জন্য ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি প্রবেশ করব। আর এই দুনিয়াতে তোমরাকে ওই জান্নাতের জন্য, যেখানে আমরা আমাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য, জিন আর ইনসানের জন্য সে কি করেছে? জান্নাত খানা তৈয়ার করেছে। ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ীর জন্য জীবন যে রেখেছে, ওখানকার জন্য এই দুনিয়াতে আমাকে আপনাকে নেকি সংগ্রহ করতে হবে। এই নেকি আপনাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। এই জিকির আজকারে, এই নামাজের মধ্যে এই দুনিয়ার যতগুলা আপদ বিপদ আছে, সমস্ত আপদ বিপদ আপনার দূর হবে। যতগুলা
টেনশন আছে আপনার, যতগুলো আপনার দিলের মধ্যে বেচেনি আছে, যতগুলো আপনার টেনশন আছে দিলের মধ্যে দিমাগের মধ্যে আপনার সুকুন নাই, চাইন নাই, আপনি আল্লাহর দরবারে আপনি নামাজ শুরু করেন, নামাজটাকে আদায় করেন। আপনার জিকির আজকার করতে গেলে পারে দিল কুলুবটা ইতমিনান হয়ে যাবে, সুকুন চैन হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল গুলা পাঠ করবেন। দুনিয়ার যতগুলা পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিবেন। আর সেই এই দুনিয়ার পেরেশানি থেকে, এই দুনিয়ার টেনশন থেকে আপনি কি করবেন, সেই দুনিয়ার পেরেশানি থেকে টেনশন থেকে ভালো থাকবেন, আল্লাহ পাক ভালো রাখবেন। আর মরার পরে ওই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ীর মতন ওই জান্নাতের মধ্যে আপনাকে থাকতে হবে না। সেখানে মত হবে না, জাহান্নামে মত হবে, জাহান্নামে মত হবে না, জান্নাত মত হবে না। জান্নাতীদেরকে বলবেন, ওরে জান্নাতবাসীরা শোনো শোনো, তোমাদের জীবনে তোমাদেরকে দুনিয়াতে কোরআন আর হাদিসের রশ্মি দিয়া তোমাদের হাত পাকে বাঁধা ছিল, তোমরা আজাদ ছিলে না, তোমরা আজাদ হতে পাওনি। আজকে তোমরা শুনে নাও ও জান্নাতবাসীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে দিন তোমরা কোন তোমরা আজকে সে কি হয়ে গেলা, আজাদ হয়ে গেলা, তোমাদের আর কোনো আর বিধান নাই, নামাজ নাই, রোজা নাই, দান খায়রাত নাই। এই যে মসজিদ তৈয়ার হচ্ছে, এই মসজিদের লেগা দান খায়রাতের লেগা চাঁদার লেগা জলসা করা, এই জলসা আপনার কি করানো হয়েছে, ওই মসজিদের উপলক্ষে জলসা করানো হয়েছে। ওইখানে আল্লাহ পাক বলবেন, তোমার আর দান চলবে না, রোজা চলবে না, যাকাত আর চলবে না, সেখানে আর আপনাকে ইবাদত করতে হবে না। এই যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান খায়রাত করছেন, এই সমস্ত কাজগুলি আর সেখানে করতে হবে না, সেখানে আর করতে হবে না ভাই। তো জাহান্নামের মধ্যে মত হবে না। আল্লাহর কোরআন বলছেন যে কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তো ভাই আর সময় ইজাজত দেয় না, তো আপনারা আইসা বসেন, ইনশাআল্লাহ এই আখিরাতের যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মানুষ মরে বাদে জিন্দা হয়নি।